তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে মোহনবাগানের পরবর্তী ম্যাচ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার আছে। তাছাড়াও দুটো টিমের হেড টু হেড পারফরমেন্স এবং দুটো টিমের দুর্বল ও শক্তিশালী দিক সম্পর্কেও তোমাদেরকে জানানোর রয়েছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, তাহলে বুঝতে পারবে কোন টিম কতটা এগিয়ে রয়েছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখিও। তো বন্ধুরা, তোমাদের সকলকেই বলে রাখি যে মোহনবাগানের পরবর্তী ম্যাচই সেমিফাইনাল ম্যাচ রয়েছে 27 তারিখ বিকাল 5:30 থেকে। আর সেই ম্যাচটা রয়েছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। আর তোমাদের বলে রাখি যে এই ম্যাচটা মোহনবাগানের হোম গ্রাউন্ড যুবভারতী ক্রীড়াঙ্গনে হতে চলেছে। তো বন্ধুরা, মোহনবাগান দল আর বেঙ্গালুরু এফসি দল মুখোমুখি হয়েছে 23 বার। আর সেই 23 বারের মধ্যে মোহনবাগানই জিতেছে 11 বার, 7 বার ড্র হয়েছে এবং 5 বার জিতেছে বেঙ্গালুরু এফসি দল। তো বুঝতেই পারছো মোহনবাগান দল অনেকটাই এগিয়ে রয়েছে বেঙ্গালুরুর থেকে। এবার যদি বন্ধুরা আমরা লাস্ট 9টা ম্যাচ দেখি, তাহলে আমরা দেখতে পাবো 9টা ম্যাচের মধ্যেই 7টাই জিতেছে মোহনবাগান দল, আর বেঙ্গালুরু এফসি দল জিতেছে 1টা আর ড্র হয়েছে 1টা। তো বুঝতেই পারছো মোহনবাগান পুরোপুরি বেঙ্গালুরু এফসিকে ডমিনেট করেছে। তো বন্ধুরা, তোমরা আশা করি হেড টু হেডের বিষয়টা তো বুঝলে, কিন্তু তোমাদের আর একটা বিষয় পুরোপুরি ভালোভাবে ক্লিয়ার করে রাখি যে স্ট্যাট দেখে কোনো টিমের পারফরমেন্স বিবেচনা করা যাবে না। খেলার ক্ষেত্রে যে কোনো টিমই ভালো পারফরমেন্স করতে পারে। আর এইবারে বেঙ্গালুরু এফসি দল কিন্তু ডুরান্ড কাপে দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করছে। আশা করা যাচ্ছে যে মোহনবাগানের সঙ্গে বেঙ্গালুরু খুবই হাড্ডাহাড্ডি টক্কর হবে। সবার প্রথমে তোমাদেরকে দুটো টিমেরই শক্তিশালী দিক সম্পর্কে জানাই। তো সবার প্রথমে মোহনবাগানের শক্তিশালী দিকের কথা বলতে গেলে, মোহনবাগানের শক্তিশালী দিক হচ্ছে তাদের অ্যাট্যাক। বন্ধুরা, তোমরা আগের বারেও দেখেছো মোহনবাগানের অ্যাট্যাক খুবই শক্তিশালী ছিল। তার মূল কারণ হচ্ছে তারা সেরা সেরা বিদেশি প্লেয়ার নিয়ে এসে তাদের অ্যাট্যাকটাকে শক্তিশালী করেছিল। আর ঠিক এইবারেও সেমই করেছে তারা। তাদের অ্যাট্যাকে রয়েছে বিশাল বড় বড় নাম করা বিদেশি প্লেয়ার। তাছাড়াও সেরা সেরা ইন্ডিয়ান প্লেয়ারও রয়েছে মোহনবাগানের কাছে। আর বন্ধুরা, মোহনবাগানের অ্যাটাকে এত প্লেয়ার এভেলেবেল রয়েছে, মোহনবাগান কোন প্লেয়ারটাকে ছেড়ে কোন প্লেয়ারটাকে খেলাবে সেটাই বুঝতে পারছে না। তাছাড়াও আইএসএলের সবচেয়ে সেরা অ্যাটাক মোহনবাগানের কাছেই রয়েছে, এটা তোমরা তো নিশ্চয়ই জানবে। তোমাদের বলে রাখি এইবারে ডুরান্ড কাপে তারা 3টে ম্যাচ খেলেছে, আর সেই 3টে ম্যাচে তারা 10টা গোল করেছে। তো বুঝতেই পারছো যে তাদের অ্যাটাকটা কতটাই শক্তিশালী। ব্যাপারটা হচ্ছে অ্যাটাকটা তৈরি হয় মাঝমাঠ থেকে, আর মোহনবাগানের মাঝমাঠটাও যথেষ্ট শক্তিশালী। আপুইয়া, গ্রেগ স্টুয়ার্ট, সাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা, অভিষেক সূর্যবংশী। সো মোহনবাগানের মাঝমাঠ থেকে যে অ্যাটাকটা তৈরি হয় সেটা কিন্তু খুবই শক্তিশালী। আর তাছাড়াও তো উইং রয়েছে লিস্টন গোলাসো, মনবীর সিং, দিমিত্রি, আর অ্যাটাকে তো জেসন কামিংস বা ম্যাকলারেন। যদিও ম্যাকলারেন এখনও খেলেনি, বাট তবুও এখনও অ্যাটাকটা কিন্তু খুবই শক্তিশালী। ম্যাকলারেন খেললে হয়তো আরও শক্তিশালী হয়ে উঠবে মোহনবাগানের অ্যাটাক। তো মোহনবাগানের এইগুলোই হলো শক্তিশালী দিক। এবারে বেঙ্গালুরু এফসির শক্তিশালী দিকের কথা বললে, বেঙ্গালুরু এফসির এইবারে শক্তিশালী দিক বলতে গেলে সব কিছুই, কারণ তারা এবারে সব কিছু ডিপার্টমেন্টেই দুর্দান্ত পারফরমেন্স করছে। অ্যাটাকে বলো, ডিফেন্সে বলো, মাঝমাঠে বলো, সব কিছুতেই তারা ভালো পারফরমেন্স করেছে এই ডুরান্ড কাপে। আর তোমাদের বলে রাখি এই ডুরান্ড কাপে তারা 4টে ম্যাচ খেলেছে, 4টে ম্যাচে 11টা গোল করেছে আর মাত্র 2টো গোল খেয়েছে। সো দেখতেই পাচ্ছ যে গোলও অনেকটা করেছে আর গোলও কম খেয়েছে। সো এই টিমটা যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে এই ডুরান্ড কাপে। আর বন্ধুরা, সবচেয়ে বড় কথা হচ্ছে আগের ম্যাচটা বেঙ্গালুরু ছিল কেরালার সাথে। কেরালাটা খুবই শক্তিশালী টিম, বাট সেই টিমটাকে বেঙ্গালুরুর ডিফেন্স এমন করে সামলালো, তো দেখেই অবাক হয়ে গিয়েছিলাম। তাদের ডিফেন্স কিন্তু খুবই ভালো পারফরমেন্স করেছে, তারা একটাও গোল খায়নি কেরালার বিরুদ্ধে। কারণ বন্ধুরা, এটা বলার মূল কারণটা হচ্ছে কেরালা মাত্র 3টে ম্যাচ খেলেছিল, সেই 3টে ম্যাচেই তারা 16টা গোল করেছিল। তো বুঝতে পারছো যে তারা প্রত্যেকটা টিমকে কেমন লেভেলের অ্যাটাক করছিল। বাট বেঙ্গালুরুর কাছে তাদের এইরকম হার, এটা দেখে কিন্তু অবাকই হয়েছে সকল মানুষজন। হ্যাঁ, সত্যি এটাই বলতে পারি যে মোহনবাগানের সাথে বেঙ্গালুরুর কিন্তু খুবই হাড্ডাহাড্ডি খেলা হবে। সো বন্ধুরা, শক্তিশালী দিকের পোর্শনটা তো হয়ে গেল, এবারে দুর্বল দিক নিয়ে কথা বলি। তো মোহনবাগানের দুর্বল দিক হচ্ছে তাদের ডিফেন্স। এটা বলার মূল কারণটা হচ্ছে তাদের ডিফেন্সে নতুন বিদেশি প্লেয়ার রয়েছে দুটো। সেই দুটো বিদেশি প্লেয়ারের সাথে ইন্ডিয়ান প্লেয়ার বলো বা দুটো বিদেশি প্লেয়ারের মধ্যে এখনও অতটা ভালো লেভেলের কোঅর্ডিনেশন হয়নি, যেটা আমরা গত ম্যাচেও দেখেছি। বাট বন্ধুরা, বলতে গেলে তাদের বিদেশি ডিফেন্ডাররা ভালো পারফরমেন্স করছে, বাট মোহনবাগান ম্যানেজমেন্ট বলো, কোচ বলো, মোহনবাগান টিমকে 3টে ডিফেন্সে খেলাচ্ছে। আর 3টে ডিফেন্সে খেলতে গেলে প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে দুর্দান্ত লেভেলের কোঅর্ডিনেশন থাকতে হবে, কারণ একজনের কাছে বল ছেড়ে গেলে আর একজন এসে বলটাকে ক্লিয়ার করতে হবে, যেটা মোহনবাগানের এখন আপাতত অভাব দেখা যাচ্ছে। বাট খেলতে খেলতে তাদের মধ্যে কোঅর্ডিনেশন তৈরি হয়ে গেলেই তারা দুর্দান্ত লেভেলের ডিফেন্স করতে শুরু করে দেবে। আর বন্ধুরা, সত্যিকারে বলতে গেলে অ্যালবার্তো রড্রিগেজ, টম এলড্রেট আর দীপেন্দু বিশ্বাস গত দিনে কিন্তু একসাথে প্রথম খেলেছিলেন। তো কোঅর্ডিনেশনে একটু প্রবলেম দেখা গিয়েছিল, আশা করা যাচ্ছে যে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, মোহনবাগানের ডিফেন্সটাকে এই জন্যই আমি মোহনবাগানের দুর্বল দিক বললাম। এবারে বেঙ্গালুরুর দুর্বল দিকের কথা বলতে গেলে তাদের দুর্বল দিক হচ্ছে ব্যাকআপ প্লেয়ার। মানে বেঙ্গালুরুর বেঞ্চের যে সকল প্লেয়ার এভেলেবেল রয়েছে
সেই সকল প্লেয়াররা কিন্তু বেঙ্গালুরুকে পরবর্তীকালে ভোগাতে পারে। কারণ বন্ধুরা বেঙ্গালুরুর বেঞ্চে সেরকম লেভেলের ভালো ফর্মে থাকা প্লেয়ার অ্যাভেলেবেল নেই। বন্ধুরা যদি বেঙ্গালুরুর কোনো প্লেয়ার বিপদে পড়ে, মানে চোটে আরে পড়ে, তখন কিন্তু বেঙ্গালুরুর কাছে সেই রকম ভালো মানের ব্যাকআপ প্লেয়ার অ্যাভেলেবেল নেই। আর অন্যদিকে যদি আমরা মোহনবাগানের দিকে দেখি, তাহলে কিন্তু মোহনবাগানের একটা প্লেয়ার চোটে পড়লে তার পরিবর্তে কিন্তু তাদের বেঞ্চে আর একটা ভালো মানের প্লেয়ার অ্যাভেলেবেল রয়েছে, যেটা মোহনবাগানকে কিন্তু অনেকটাই সুবিধা দেয়। আর বন্ধুরা যেই ম্যাচে প্রথম থেকে প্রচুর প্রেসার সৃষ্টি হচ্ছে, মানে প্রেসার ক্রিয়েট করতে হবে, মানে মেন ম্যাচে, সেই ম্যাচে হাফ টাইমের পরে প্লেয়ার চেঞ্জ করতে হয়, আর তখনই কিন্তু বেঙ্গালুরু এফসি দল হয়তো ভুগতে পারে, কারণ ওই সময়ই ফায়দাটা নেবে মোহনবাগান দল, তখনই ঝুড়ি অ্যাটাক করতে থাকবে মোহনবাগান। আর মোহনবাগানের কাছে যে সকল প্লেয়াররা অ্যাভেলেবেল রয়েছে, যত প্লেয়ার অ্যাভেলেবেল রয়েছে, সেই সকল প্লেয়ারদের নিয়ে একটা আলাদা টিম গঠন হয়ে যাবে। সো মোহনবাগানের এই দিকে সিচুয়েশনটা ভালো, আর বেঙ্গালুরুর এই দিকে সিচুয়েশনটা কিন্তু খারাপ রয়েছে। এবার দেখার বিষয় হচ্ছে যে ম্যাচটায় কোন টিম কেমন পারফরমেন্স করে। বন্ধুরা মোহনবাগানকে যদি এই ম্যাচটা জিততে হয়, তাহলে তাদের ডিফেন্সটাকে কিন্তু শক্তিশালী করতে হবে, আর ডিফেন্সের দিকে ভালো করে লক্ষ্যও দিতে হবে, যাতে না একটাও বল মিস যায়। আর তোমাদের কি মতামত তা তোমরা কমেন্টে জানাও।